আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার তরি বাংলাদেশ এই ভাদুগরে নদী সমাবেশের আয়োজন করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে এই যে তিতাস নদীর স্বাভাবিক পানি প্রবাহ রক্ষা এবং দখল দূষণ প্রতিরোধে যে নদী তীরবর্তী মানুষ আছে তাদেরকে সচেতন করা। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার ভাদুগরের এই তিতাস নদীর পারে। আপনারা আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে নদীর সাধারণ পানি প্রবাহ না থাকার কারণে এই নৌকোগুলিও কিন্তু এখানে ডুবে আছে। আমি একটু কথা বলতে চাই তরি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়কের সাথে। আসলে আপনারা কেন এই নদী সমাবেশের আয়োজন করেছেন? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে প্রতি বছরই আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের আয়োজন করে থাকি, বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে থাকি। আজকে বাদুগর বাজারে আমরা যে আয়োজন করেছি, এখানকার নদী তীরবর্তী মানুষজনকে এবং এখানকার জেলে মাঝিদেরকে আমরা যুক্ত করার চেষ্টা করেছি। আর যে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া যে চারটি বাজার আছে যে নদীর পাড়ে, এই বাজার থেকে কিন্তু নদীগুলো দূষণ হচ্ছে। তা আমরা এখানে বাজারের মানুষজনকে আমরা এখানে রাখার চেষ্টা করেছি। এখানকার আমাদের জেলা প্রশাসক মহোদয় এখানে যুক্ত হবেন, পুলিশ সুপার মহোদয় আসবেন, সাংবাদিকরাও আসছেন। আমরা এখানে আসলে মানুষকে মেসেজটা দেওয়ার জন্য চেষ্টা করছি যে নদীমাতৃক বাংলাদেশে নদ নদীগুলোকে যদি সচল রাখা যায় তবেই বাংলাদেশটা বেঁচে থাকবে। এখানকার আমাদের এই নদীর উপর নির্ভরশীল কিন্তু আমাদের কৃষি নির্ভরতা, আমাদের মৎস্য সম্পদ কিন্তু এই নদীর উপর নির্ভরশীল এবং বিশাল একটি জনগোষ্ঠী কিন্তু নদীর উপর নির্ভরশীল। এই আমরা 24,000 কিলোমিটার নৌপথের সচলের দাবিতে কিন্তু আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করছি। তো আর আমরা জেনে থাকবেন যে বর্তমান দেশের প্রধানমন্ত্রীও কিন্তু এই নদীর কথা বলছেন। উনি আগামী 16 মার্চ কিন্তু খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। আমরা চাচ্ছি যে এই নদী রক্ষার জন্য সারা দেশের মানুষজন যেন সম্পৃক্ত হয়। সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে না পারলে কিন্তু নদী রক্ষা কাগজে কলমে থেকে যাবে। এখানকার যে যারা নদীর পাড়ে বসবাস করছেন তারা যদি নদীটাকে যত্ন নেন, নদীর প্রতি সদয় থাকেন, দখল দূষণ ঠেকানোর জন্য যে প্রশাসনিক যে কর্মকাণ্ড আছে তার জন্য বাস্তবায়িত হয়, তাহলেই কিন্তু নদীতে নাব্যতা আসবে। এবং এই নদী খননের নামে আমরা দেখেছি যে বালু উত্তোলন করে, বালু লুণ্ঠন হয়েছে, নদীতে কিন্তু নাব্যতা নেই। তো এই নদীতে নাব্যতা ফেরাতে পারলে এখানে নৌপথগুলো সচল হবে, এখানে জেলেরা বেঁচে থাকবে। এখানকার কৃষি যে আমাদের যে উৎস, আমাদের প্রধান যে কৃষি কিন্তু আমাদের নদীর উপর নির্ভরশীল। তা এবং এই নদীর সাথে সংযুক্ত যে খালগুলো আছে, এই খালগুলোকে যদি সচল করা যায় তবেই এখানকার নদী প্রকৃতি ভালো থাকবে। আমরা এই চেষ্টাই এখান থেকে আমরা আহ্বান করব যে সকলকে সম্পৃক্ত করে যেন নদী সুরক্ষার আন্দোলনটা বেগবান করা যায়। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যেমনটি বলেছেন যে দখল দূষণ প্রতিরোধে এই তরি বাংলাদেশ কিন্তু কাজ করে যাচ্ছে এবং তারা আহ্বান জানিয়েছেন যে যেন দখল দূষণ মুক্ত হয় এবং এই কারণেই ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে কিন্তু এই অনুষ্ঠানে সংযুক্ত করা হয়েছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে সর্বশেষ খবর।